আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স DSE-X। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আইডেন্টিফাই করেছিলাম। সেই ট্রায়াঙ্গেল প্যাটার্ন একটা সময় ধরে এখান থেকে এই পর্যন্ত মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে ছিল। এই সময়ে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। ট্রায়াঙ্গেলটা হলো ABCDE। ট্রায়াঙ্গেলের জন্য 5টা বাহু এসেনশিয়াল, 5টা বাহু ছাড়া ট্রায়াঙ্গেল হবে না। এখন ওই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে আমরা সর্বোচ্চ যে ডিস্টেন্স তার সমান ইকুয়াল 100% ফিবোনাসি লেভেলে আমরা টার্গেট ফিক্স আপ করেছিলাম 6012। এটা স্বাভাবিক, জেনারেল, অ্যাচিভেবল এবং প্রথম নরমাল। আর মার্কেট খুব বেশি বুলিশ থাকলে পরে এক্সট্রিম লেভেলে যাবে, যেটাকে আমরা বলেছিলাম পরিসীমা। পরিসীমাটা হচ্ছে 6022 অ্যাপ্রক্সিমেটলি। আর মাঝে যেগুলা আছে সেগুলো হচ্ছে এগুলা হচ্ছে রেজিস্ট্যান্স। এইগুলা আমাদেরকে অবজার্ভ করতে হবে। 138.2% ফিবোনাসি লেভেলে রেজিস্ট্যান্স আছে 5768, আর 61.8% লেভেলে রেজিস্ট্যান্স আছে 5865। তাহলে রেজিস্ট্যান্স লেভেলগুলোকে আমাদের অবজার্ভ করতে হবে এবং ফাইনাল পরিসীমা ম্যাক্সিমাম যে দূরত্ব অতিক্রম করতে পারে সেটা হলো 6022। এখন গত সপ্তাহে যে পর্যন্ত আলোচনা হয়ে আছে সেটা হলো যে মার্কেট এ যাবৎকালে যত রকমের শর্ট টার্মে রেজিস্ট্যান্স ছিল, বাধাটা ছিল, সবগুলা দুর্দান্তভাবে ভেঙে ফেলেছে এবং মার্কেট টার্নওভার, যেটা মার্কেটের প্রাণ ভ্রমরা বর্তমান মার্কেটের জন্য, সেটা হলো ডেইলি টার্ন ওভার। এই টার্ন ওভার অব্যাহতভাবে ভালো আছে এবং যতক্ষণ পর্যন্ত ভালো আছে উই ক্যান স্টে ইন মার্কেট। তাহলে গত সপ্তাহ পর্যন্ত এই যে কালো চ্যানেল আছে, এই কালো চ্যানেলটাকে আমরা বলছিলাম যে এটাকে ভাঙতে হবে ইন অর্ডার টু ফার্দার মুভমেন্ট। আমরা পরবর্তীতে আরো বেশি মার্কেট বুলিশ আচরণ করবে সেটা বোঝার জন্য যে আমাদের এই ব্ল্যাক চ্যানেলটা ভাঙতে হবে। আর একটা হলো যে ডাবল টপের ভাঙতে হবে। ডাবল টপটাকে ভেঙেছে কিন্তু সাস্টেন করছে কিনা বোঝা মুশকিল, খুব মার্জিনালি ভেঙেছে, এটাকে সাস্টেন করাতে হবে। মূলত এই ব্ল্যাক চ্যানেলটাকে ভাঙতে হবে। আর আমাদের মার্কেটটা মূলত বহু আগে আমরা দেখেছি যে ডাবল বটম রাইট, এই যে ডাবল বটম আছে আর এই ডাবল টপ আছে। মার্কেট এখনো পর্যন্ত এই দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝে এখনো পর্যন্ত এক্সিস্ট করছে। এখন সবকিছুই ভালো আছে, টার্নওভার ভালো আছে, মোমেন্টাম ভালো আছে, এভরিথিং ভালো আছে। আমরা দেখি, ক্যান্ডেল দেখি, তাহলে বুঝতে পারবো যে এখানে যে ক্যান্ডেলটা ব্রেকআউট করলো সেই দিন এটা তেমন বুলিশ ছিল না, প্রচুর বিক্রির চাপ ছিল। পরবর্তী দিন তো নেগেটিভ ক্যান্ডেল করলো, রেড ক্যান্ডেল করলো। এরপরে কিন্তু রেড ক্যান্ডেলটাকে
নালিফাই করেছে, অগ্রাহ্য করেছে সর্বশেষ ডেইলি ক্যান্ডেলস্টিকটা। তার মানে হায়ার হাই করলে চলমান থাকবে। এখন আমাদের রিস্কটা কোথায়? এখন রিস্ক হয়ে গেছে দুই ধরনের। একটা হলো এক্সোজেনিয়াস রিস্ক, অর্থাৎ মার্কেটের বাইরে যে ঘটনা ঘটছে, সেটা হলো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে রিসেন্টলি 2টা স্টককে ডেইলি ওই দিনের জন্য ট্রেড সাসপেন্ড করেছে, এবং এটার ফলে দেখা যাচ্ছে যে ডিএসসি থেকে 42টা ঝুঁকিপূর্ণ স্টকের তালিকা পাওয়া গেছে। তো এইগুলা মার্কেটে প্যানিক সৃষ্টি করতে পারে, এইটাই ঝুঁকি। প্রশাসন হয়তো চাচ্ছে কৌশলে বিনিয়োগকারীদেরকে ফান্ডামেন্টাল শেয়ারে দিকে ধাবিত করতে, কিন্তু সমস্যা হলো ফান্ডামেন্টাল শেয়ারের যে ট্রেন্ড আছে সেটা কি বুলিশ, সেটা কি মোটিভ, সেটা কি ইম্পালসিভ? ফান্ডামেন্টাল শেয়ারের যে প্যাটার্ন আছে, যে ট্রেন্ড আছে, যে সাইকেল আছে, তাদের নিজস্ব সাইকেলে তারা কি বুলিশ কিনা, মোটিভ কিনা, ইম্পালসিভ কিনা? যদি বুলিশ না থাকে, মোটিভ না থাকে, ইম্পালসিভ না থাকে এই ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রাইস অ্যাকশন, তাহলে দেখা যাবে যে শর্ট টার্মে হয়তো প্রাইস বাড়ানো সম্ভব হবে, কিন্তু বড় টাইম ফ্রেমে পরিবর্তন আনা সম্ভব নয়। মার্কেট সাইকেলকে পরিবর্তন করাটা কখনোই সম্ভব না। তো এইটাই হচ্ছে আমাদের একটা এক্সোজেনিয়াস রিস্ক। আর চার্টের মধ্যে রিস্ক হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে চার্ট মোটিভ আছে, এখানে তেমন কোনো এখনো পর্যন্ত কোনো রকমের সমস্যা নেই, মার্কেট ভালো মতোই অগ্রগামী হচ্ছে। এখান থেকে 1 2 3 4 and 5, 5 এর ক্ষেত্রে 1 2 3 4 5 এরকম অগ্রগামী হইতে হবে। তাহলে রিস্কটা কোথায়? রিস্কটা হলো যে কোনো মতেই, যেহেতু এগুলা ইম্পালসিভ, কোনো মতে কোনো অবস্থাতেই লোয়ার লো করতে পারবে না। সুতরাং এটাই হচ্ছে গিয়ে আমাদের রিস্ক এরিয়া। এই রিস্কটা হচ্ছে 5600, অর্থাৎ মার্কেট কোনো অবস্থাতেই 5600-র নিচে আসা উচিত হবে না। এটাই হচ্ছে আমাদের আজকের অ্যানালাইসিসের ইনভ্যালিডেশন লেভেল। তো আজকে এই পর্যন্তই থাকলো। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।